এবারের উমরায় পাকিস্তানি এক বৃদ্ধকে নাকি সাহাবীদের মতো দেখা যাচ্ছিল, অনেকে এটা প্রচার করতেছে। এটা কি আদৌ সম্ভব? কাকে সাহাবীদের মতো দেখা যাচ্ছে এটা বলার জন্য, এটা বোঝার জন্য তো সাহাবীদেরকে আগে দেখতে হবে নাকি? এখন সাহাবীদেরকে দেখছে সে মানুষটা কি? ফেসবুক প্রজন্ম কত কিছু যে আমরা বাইর করতে পারি। যাই দেখেন কোন কন্টেন্ট ক্রিয়েটার, তার দরকার কিছু ভিউ, এই জন্য সে এরকম একটা থাম্বনেল বা এরকম একটা লেখা লাগাই দিছে, মানুষ এবার ওটাকে ভাইরাল করে দিচ্ছে যে হ্যাঁ তাহলে সাহাবীদের মতো, দেখি কেমন বুড়ারে সাহাবীদের মতো বলতেছে। তো এগুলো বেশিরভাগই চমক সৃষ্টি করার একটা উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। এই ধরনের আপনার প্রতারণামূলক থাম্বনেল ভিডিও তৈরি করা বা এই ধরনের আপনার ধারণামূলক কথা বলা, এগুলো কোনো মুমিনের সাথে যায় না, কোনো ইমানদারের চরিত্র না। এ ধরনের ফালতু কথা বলা, সাহাবীদের মতো ওনাকে দেখা যায়, এটা আপনি সাহাবীদেরকে দেখলে না বুঝতেন। আর সাহাবীরা কি তাদের চেহারার বিশেষ শেপ ছিল নাকি যে হ্যাঁ ওই শেপের সাথে মিল আছে? সাহাবীরা তো মানুষের এক একজনের চেহারা এক এক রকম ছিলেন, তো সাহাবীদের মতো মানে কি? এটা কোনো কথা হলো? হ্যাঁ, যদি বলেন যে বেশভূষায়, তো বেশভূষা সাহাবীদের আমলের যে কাপড় ছিল ওই কাপড় কি এখন আছে? তাহলে কিভাবে সাহাবীদের মতো হবে? সাহাবীদের মতো হতে পারে চরিত্রে, আমলে, কর্মে। আপনার মহল্লাতে কোনো মানুষ যদি থাকে, সেটা বৃদ্ধ হওয়া জরুরি না, কোনো যুবকও হতে পারে, যে সাহাবীদের সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কানু আকাল্লুহুম তাকাল্লুফান, তাদের মধ্যে কৃত্রিমতা খুব কম ছিল, সরল সহজ ছিলেন, প্যাচগোছ ছিল না, বানোয়াটি ভাব ছিল না। আবার আমাকুহুম ইলমান, তাদের মধ্যে ইলমের গভীরতা ছিল। এরকম সাহাবীদের অনেক বৈশিষ্ট্যের কথা আমরা হাদিস কোরআন থেকে জানি। সেগুলো কোরআনে যেমন আল্লাহ তাআলা বলেছেন তারাহুম রুকআন সুজদান, আপনি যখনই তাকাবেন দেখবেন তারা নামাজে আছে, অর্থাৎ বেশিও নামাজে ছিল। হ্যাঁ, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদের চেহারা দেখলে বোঝা যায় তারা তাহাজ্জুদ পড়েছে, ইবাদত করেছে। এভাবে কোরআনে আল্লাহ তাআলা তাদের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সেই রকম বৈশিষ্ট্য কারোর মধ্যে দেখে আপনি বলতে পারেন মাশাআল্লাহ, আমরা হাদিসে যে সাহাবীদের বিবরণ পাই, কোরআনে যে সাহাবীর বিবরণ পাই, এই লোকটার মধ্যে সেই জিনিসটা আছে মাশাআল্লাহ। এটা বলা যেতে পারে যে সাহাবীদের বৈশিষ্ট্যগুলো তার ভিতরে দেখা যায়, আমিও তার মতো হওয়ার চেষ্টা করি, ব্যাস। কিন্তু এই কোন চেহারা দেখতে সাহাবীদের মতো চেহারা, সাহাবীদের চেহারা কি একরকম ছিল সবার, যে হ্যাঁ সব সাহাবীদের চেহারা একরকম, তাহলে এই লোকটা তারটাতে মিল আছে, সেটা আবার কেউ দেখছে, এগুলো বেশিরভাগই ভাওতাবাজি।